পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের ছোট্ট একটি সূরা। সূরাটির নাম হল সূরাতুল আসর। আসর শব্দের অর্থ হল যুগ বা সময়। এই সূরা আসর এই সম্পর্কে ইমাম শাফি বলেছেন, এই সূরা আসর নিয়ে যদি কেউ আমল করে তাহলে নাজাত পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। তাহলে সূরা আসরের ভিতরে কি আছে? ওয়াল আসর, সময়ের কসম, অর্থাৎ সময়কে মূল্যায়ন করতে হবে। পৃথিবীর সব কিছুই একটা সময়ের ভিতরে আবদ্ধ। যেমন একজন মানুষের মৃত্যুর টাইম যখন আসে তখন সেই মৃত্যুর টাইম এদিক ওদিক যায় না। মৃত্যুর সময় যখন আসে তা এদিক ওদিক যায় না, অর্থাৎ সময়ের ভিতরে আবদ্ধ করা। তারপরে রমজান মাস 30 দিন। কেউ যদি রবিউল আউয়াল মাসে রমজানের রোজা রাখে তার তো হবে না, অর্থাৎ সময়। ফজরের সালাত কেউ যদি মাগরিবে পড়ে সালাত হবে না, কারণ সময়। বৃদ্ধ বয়সের আগে মানুষের যৌবনকাল আসে, তখন ওই যৌবনকালে যখন চলে যায়, অর্থাৎ সময় চলে গেল তার থেকে, ওই যৌবনকাল আর ফিরে আসে না। সূর্য যেদিন ডোবে ওই সূর্য আর ফিরে আসে না, অর্থাৎ সময়ের গুরুত্ব অনেক বেশি। এই কারণে আল্লাহ তাআলা বলছে ওয়াল আসর, সময়ের কসম। এমন সময় একটা জিনিস যে 1 সেকেন্ডের জন্য দেখা যায় একটা প্লেন মিস করে ফেলে মানুষ। হজে যাওয়া আর হলো না এবছর। হজের যে মাস, ওই সময় যদি কেউ হজে না গিয়ে জিলহজ মাসে, যদি কেউ মুহররম মাসে হজে যায়, তার হজ হলো না, এটা উমরা হয়ে যাবে। তাহলে সময় একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট ইসলামে, কোরআনে, সব জায়গায়। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির ভিতরে রয়েছে। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ব্যতীত যারা ঈমান এনেছে। সব মানুষ ক্ষতির ভিতরে। আবার ক্ষতি থেকে কে মুক্তি পেল? বলে যারা ঈমান এনেছে। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, ঈমান এনেছে, দৃঢ় বিশ্বাস করেছে। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এবং সৎকর্ম করেছে, ভালো কাজ করেছে, অন্যায় থেকে বিরত থেকেছে, মানুষকে সাহায্য সহযোগিতা করেছে, অন্তরের ভিতরে হিংসা, গীবাত, শেকায়াত রাখেনি, মানুষের সাথে 2 নম্বরেই তারপরে অন্যায় অনাচার করেনি, মানুষের সম্পদ আত্মসাৎ করেনি, আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করেছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের দাওয়াত দিয়েছে। তাওয়াসাউ বিল হককেই সত্যের দাওয়াত দিয়েছে। সত্যের দাওয়াত কি? কুল জা আল হক, এসেছে সত্য। আল কোরআনের দাওয়াত, কোরআনের দাওয়াত দিয়েছে, সত্যের দাওয়াত দিয়েছে। এবং ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্যের দাওয়াত দিয়েছে। মানুষকে ধৈর্যের দাওয়াত দিয়েছে যে যখন বিপদে পড়বে তখন ধৈর্য ধারণ করো, হতাশা হয়েও না। আল্লাহ তাআলা আছেন ধৈর্যশীলদের সাথে। আল্লাহ তাআলা নিজেই বলেছেন ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। হতাশা হওয়া যাবে না, তারপরে ছেড়ে দেওয়া যাবে না। ধৈর্য ধরে ধৈর্যশীলরাই সফল, এরকম কথা আছে। কোরআনেও রয়েছে ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে, তাহলে অবশ্যই সফল যার সাথে আল্লাহ আছে। তাহলে আমরা এখানে পেলাম কি? 1 নম্বরের সময় মূল্যায়ন করতে হবে,
সবার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে। 2 নম্বরে ইন্নাল ইনসান আলা ফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির ভিতরে। তাহলে এই সমস্ত মানুষ ক্ষতির ভিতরে, তাহলে আমাদের সেই ক্ষতি থেকে কীভাবে বাঁচতে হবে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে সৎ কাজ, 3 নম্বরে সত্যের দাওয়াত, 4 নম্বরে ধৈর্যের উপদেশ বা দাওয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরা থেকে শিক্ষা নিয়ে বাকি জিন্দেগি গঠন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দারাজ করুক। সকলকে সালাম জানিয়ে শেষ করতেছি।